আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। এখন আমরা শিখব সম্ভাবনা থেকে তিনটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি এবং নমুনা ক্ষেত্র। তো প্রথমে আমরা মুদ্রা নিক্ষেপে এখানে আমরা লিখব মুদ্রা মুদ্রা এখানে আমরা লিখব মুদ্রা। যেহেতু বলছি তিনটি মুদ্রা, প্রতিবার তিনটি করেই মুদ্রা নিক্ষেপ করবো আমরা। প্রতিবার এভাবে আমরা খুব সহজেই, যেহেতু তিনটি মুদ্রা নিক্ষেপ করতে বলছে, তো একদিকে দুইটা মুদ্রা, একটা পিঠ এইচ আর একটা পিঠ কি টি। একদিকে এইচ দেব, একদিকে টি দেব, কিংবা ওইদিকে এইচ টি দেব, ওইদিকে এইচ দেব, একই সিস্টেম টি। যেহেতু তিনটি মুদ্রা নিক্ষেপ করতে বলছে, তাহলে প্রতিবার তিনটি করে মুদ্রা নিক্ষেপ করতে হবে। এখন এভাবে তিনটি মুদ্রা হচ্ছে এইচ এইচ এইচ। এখন এই এইচ থেকে আমরা দেব টি, তাহলে এইচ এইচ টি। আচ্ছা, এখন এই টি থেকে আমরা এইচ দেব, টি থেকে এইচ দেব। আর তিনটি মুদ্রা নিক্ষেপে মোট ফলাফল হবে 8টি। আচ্ছা, এখন যেহেতু এখন এই এইচ থেকে আমরা কি দেব টি। এখন এইচ টি হচ্ছে এখানে এইচ 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 টি। যেহেতু মুদ্রা তিনটি মুদ্রা নিক্ষেপ করতে বলছে একসাথে, তাহলে প্রতিবার নিক্ষেপে তিনটি ফলাফল আসবে। এখন এইচ টি হচ্ছে এইচ টি, তখন এখানে টি দেওয়ার পরে এখানে দুইটা আবার মুদ্রা নিক্ষেপ হবে, দুদিকে দুইটা দিয়ে দেবো। এক জায়গায় আমরা এইচ দেব, আর এক জায়গায় টি দেব। আবার এই টি থেকে আবার আমরা এইচ দেব, টি এইচ দুইটা হচ্ছে। আরেকটা করে যদি আমরা বাড়াই দিই, এখন এইচ থেকে একটা টি দেব, টিতে এইচ থেকে একটা টি দেব, একটা কি এইচ দেব। এভাবে আমরা তিনটি মুদ্রা নিক্ষেপে প্রবাবিলিটি টি অঙ্কন করব, ট্রি অঙ্কন করব। আর মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হবে প্রতিবারে তিনটে। এই যে নমুনা ক্ষেত্রটি হবে নমুনা ক্ষেত্র এস দ্বারা প্রকাশ করে। তো এই যে টি টি টি, টি টি এইচ, টি এইচ টি, টি এইচ এইচ, এভাবে লিখবো আমরা। তো আগে এইচ এইচ লিখতে পারবো, টি টি টি, তোমার যেভাবে সুবিধা হবে লিখবা। টি টি এইচ, টি এইচ টি, টি এইচ টি, আবার টি এইচ এইচ, টি এইচ এইচ, তারপরে আবার এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি। এভাবে আমরা খুব সহজেই তিনটি মুদ্রা নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি এবং নমুনা ক্ষেত্র অঙ্কন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।